হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পাঠ্য সৈয়দ মুজতবা সিরাজের ভারতবর্ষ গল্পের প্রথম খানিকটা অংশ আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় তথা শেষ অংশ আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই জানো এই আলোচনাগুলির মধ্যেই থাকবে পাঠ এবং লাইন ধরে যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আজকের অংশটুকু বোঝার সুবিধার্থে আগের দিন অর্থাৎ গল্পের প্রথম খানিকটা অংশে কি ঘটে গেছে সেটা খুব ছোট্ট করে একটু জেনে নেব। আমরা দেখেছি গল্পের শুরুতেই রাঢ় বাংলার একটি গ্রামের চিত্র, যে গ্রাম এতটাই অনুন্নত যে তখনও সেখানে বিদ্যুৎ আসেনি। পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে রয়েছে একটি বাজার, যে বাজারটি আশেপাশে কয়েকটি গ্রামের মধ্যে সভ্যতার একমাত্র চিহ্ন। যে বাজারে বিদ্যুৎ রয়েছে কয়েকটি দোকান। আশেপাশের গ্রামগুলি থেকে মানুষজন সেই বাজারের চায়ের দোকানে এসে আড্ডা জমায়। আর সময়টা ছিল শীতকাল এবং অকালে ঝড় বৃষ্টি। এমনই এক শীতের অকাল বর্ষণের দিনে এক বুড়ি ভিখিরি সেই চায়ের দোকানে আসে। তাকে দেখে ওই দোকানে উপস্থিত গ্রামের লোকজনের কৌতূহল হয়। বুড়িকে কিছু প্রশ্ন করে, কিন্তু বুড়ি তাদের বেশ ঝাঁঝিয়ে উত্তর দিয়ে ওই বৃষ্টি বাদলার মধ্যে সে চা খেয়ে বেরিয়ে পড়ে এবং কাছেরই একটি বট গাছের তলায় আশ্রয় নেয়। কয়েকদিন বৃষ্টির পরে যখন আকাশ ঝকঝকে হয়ে যায় তখন মানুষজন লক্ষ্য করে যে বুড়ি ওই বটগাছের তলেই নিঃসাড় হয়ে পড়ে রয়েছে। এর পর কি হলো সেটা আমরা এবারে জানব। এখানে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এমন আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখল কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আসতে আসতে রাত দুপুর। ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করবো চৌকিদার? তা নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজনে মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। অনেক বেলা পর্যন্ত বুড়ি নড়ছে না দেখে সবাই ধরে নিল যে বুড়ি মরে গেছে। কেউ কেউ তার নাড়িও দেখলো, তার গায়ে হাত দিয়ে দেখলো। সেসব দেখেও তাদের বুড়ি মরে গেছে বলেই মনে হলো। ফলে চৌকিদারকে খবর দেওয়া হলো এবং চৌকিদারের পরামর্শে তাকে বাঁশের চ্যাংদোলায় ঝুলিয়ে নদীর চড়ায় ফেলে আসা হলো। সময় বিশেষে সাধারণ মানুষ কতখানি নিষ্ঠুর নির্মম হয়ে যায়। এই বুড়ি তাদের কেউ নয়, একজন বৃদ্ধা ভিখিরি। বেঁচে থাকতেও যার কেউ খোঁজ নেয়নি, সে মরে গেলে পরে তাকে ফেলে দিয়ে আসলো শুধুমাত্র নিজেরা গন্ধে টিকতে পারবে না বলে। একটি মৃতদেহকে ঠিক মতো সৎকার করার ব্যবস্থা তারা কিন্তু করতে পারলো না, বা বলা ভালো করতে চাইল না। শুধু তাই নয়, বুড়িকে ফেলে দিয়ে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, দেখতে লাগলো কখন শকুন নামবে। কারণ তারা চাইছে যে শকুন এসে
তার দেহ ছিঁড়ে খুঁড়ে খাক, যাতে আর গন্ধ না বেরোয় বা তাদের আর কোনো সমস্যা না হয় বুড়ির ওই মৃত শরীরটা নিয়ে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকজন। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, বুড়ি যে মুসলমান। প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে? আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গায়ের ভট্টাচ মশাই সবে বাস থেকে নেমেছেন। উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে, হরিবোল হরিবোল। ভুল শুনেছ, ফজলু শেখ বলল। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল। চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন? আরও চেঁচিয়ে বলল, খবরদার। বচসা বেড়ে গেল। তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের উপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দুদলের হাতেই অস্ত্রশস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নাকায়েত কবির, আল্লাহু আকবর। অন্যদিকে ভট্টাচ মশাই গর্জে বললেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। বিকেলবেলায় দেখা গেল নদীর চড়ায় ফেলে আসা বুড়ির শরীরটাকে ওই চ্যাংদোলাটাতে করে কয়েকজন মানুষ নিয়ে আসছে গ্রামের দিকে। এবং যারা নিয়ে আসছে তারা কিন্তু মুসলিম, আর যারা ফেলেছিল তারা ছিল হিন্দু। ফলে তারা রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। উত্তরে তাদের জানানো হলো যে বুড়ি মুসলমান ছিল, তাই তার দেহ কবর দেওয়ার জন্য এরা নিয়ে এসেছে। এইবারে বেঁধে গেল ধুমধুমার লড়াই। হিন্দুরা বলতে থাকলো যে বুড়ি ছিল হিন্দু, মুসলিমরা বলল না মুসলিম। প্রমাণ কি? না, মুসলিমদের মধ্যে মোল্লা সাহেব এবং হিন্দুদের মধ্যে ভট্টাচ মশাই সবচেয়ে বড় সাক্ষী। মোল্লা সাহেব নাকি সকালবেলায় বুড়িকে আল্লাহর নাম নিতে শুনেছেন, আবার ভট্টাচ মশাই শুনেছেন হরির নাম নিতে। দুপক্ষেই কিছু সাক্ষীও জুটে গেল। ফলে ক্রমে একটা ভীষণ রকমের উত্তেজনা ছড়িয়ে পড়ল। গ্রাম থেকে লোক অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে এলো। মোল্লা সাহেব জেহাদের ডাক দিলেন, আর ভট্টাচ মশাই জবন নিধনে মা কালীকে স্মরণ করে হিন্দুদের একজোট করতে থাকলেন। বোঝো কত ছোটখাটো ব্যাপার নিয়ে এইরকম দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায়। এই বুড়ি ভিখিরি বেঁচে থাকতে কেউ কখনো তার খোঁজ নেয়নি। যারা বলছে তাকে মৃত্যুর আগে কলমা পড়তে শুনেছে, শ্রীহরি বলতে শুনেছে, তাদের কারোর মনে হয়নি মৃত্যুর সময় মুখে এক ফোঁটা জল দেওয়া দরকার, সেই সময় বুড়ির কাছে যাওয়া দরকার। কিন্তু বুড়ি মরে যাওয়ার পরে তাদের দুর্দান্ত ধর্মচেতনা জেগে উঠেছে এবং সেই জন্যে তারা আরও কিছু খুনোখুনি, মারামারি, রক্তপাত ঘটানোর জন্য একেবারে হৈ হৈ করে প্রস্তুত হয়ে গেছে। ধুমধুমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল
বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দিধারী চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেই দিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মড়াটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। দুপক্ষের এইরকম ধুমধুমার লড়াই যখন বাঁধতে চলেছে, তখন একা সেই চৌকিদার এদেরকে থামানোর চেষ্টা করছে। সেই আমরা ছোটবেলায় পড়েছি, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর, এ যেন সেরকম একটা প্রায় অবস্থা। এই চৌকিদার এবারে বুড়ির চ্যাঙ্গোলাটার সামনে দাঁড়িয়ে, চৌকিদার একদিকে হিন্দুদের বাধা দেওয়ার চেষ্টা করছে লাঠি ঠুকে, একদিকে মুসলমানদের। এমন সময় আবার দেখা গেল একটা অদ্ভুত দৃশ্য। এই অদ্ভুত দৃশ্য একটা আমরা আগে দেখেছি, যখন ওই বুড়ির দেহটাকে চ্যাঙ্গোলায় করে মুসলিম পাড়ার লোকজন নিয়ে আসছে। আবার এখানে দেখা গেল অদ্ভুত দৃশ্য। সেই অদ্ভুত দৃশ্যটা কি না, ওই যে বুড়িকে মরা ভেবে এত কাণ্ড, তার দেহকে কি করা হবে ভেবে সেই বুড়ি এবার নড়াচড়া করতে শুরু করলো ওই চ্যাংদোলাটায় এবং উঠে বসার চেষ্টা করলো। বুঝতেই পারছো যারা দাঁড়িয়েছিল এতক্ষণ তাদের কি অবস্থা হলো। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শতপুষ্টি মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। বুড়ি তো এবারে উঠে বসলো, শুরু হলো আর একটা তামাশা। বুড়ি কিন্তু এই যে এতক্ষণ ধরে এত নড়াচড়া এত কিছুতে তার দেহে কোনো সার ছিল না, কিন্তু যে মুহূর্তে তার জ্ঞান ফিরে এলো সে কিন্তু আবার টনটনে। সে নিজে নিজেই উঠে বসলো এবং দুদিকের ভিড়গুলোকে দেখলো। তার মাথাও একদম যথেষ্ট ঠিক আছে। সেটা বোঝা যায় এই ভিড় দেখে তার মুখটা বিকৃত হয়ে গেল। তারপরে সে ফ্যাক ফ্যাক করে হাসলো। দেখো, কোনো কথা নেই, শুধুমাত্র এই যে এক্সপ্রেশন, এটা দিয়েই কিন্তু বুড়ির মনের ভাব অনেকটা লেখক প্রকাশ করে দিলেন। কারণ বুড়ি বুঝতে পেরেছে যারা এই ঝড় জল বৃষ্টিতে পথে পড়ে থাকা বুড়ির দিকে ফিরেও তাকায়নি, তারা এই বুড়িকে ঘিরে এরকম চ্যাংদোলায় বুড়িকে শুয়ে দুদিকে কেন দাঁড়িয়ে রয়েছে বুড়ি ঠিকই বুঝতে পেরেছে। সেটা মনে করেই তার একদিকে যেমন মুখ বিকৃত হয়ে গেল বিতৃষ্ণায়, অপরদিকে সে এই রগড় দেখে বা এই তামাশা দেখে সে ওরকম ফ্যাক ফ্যাক করে হেসে উঠে সে যেন বিদ্রুপ জানালো গায়ের এতগুলি মানুষকে। এবং খুব স্বাভাবিকভাবেই চৌকিদার আর অন্য লোকজন তাকে যখন জিজ্ঞেস করলো, বুড়ি তুমি মরনি, মানে এটা ঠিক জিজ্ঞেস করা নয়, তাদের মুখ থেকে আপনিই বেরিয়ে এলো, তখন বুড়ি কিন্তু যথারীতি সেই একই রকম মেজাজ নিয়ে তাদেরকে জবাব দিল, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? এইবার এলো আসল প্রশ্ন, যা নিয়ে এত কিছু এবং যা জানার জন্যে এতগুলো মানুষের সঙ্গে সঙ্গে পাঠকও নিশ্চয়ই উদ্গ্রীব, তোমরাও নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে রয়েছ। বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষে কোড়া, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এই শেষ লাইনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। দেখো, বুড়ি কিন্তু সরাসরি কোনো জবাব দিল না সে হিন্দু না মুসলিম। যে মানুষটি এতখানি বয়স পর্যন্ত পথে ঘাটে ভিক্ষে করে জীবন কাটিয়ে দিল, নিঃসহায় এবং নিঃসম্বল, যার আশেপাশে কেউ নেই,
সেই মানুষটির কাছে ধর্মীয় পরিচয় যে কতখানি অপান্তেয়, কতখানি অবান্তর, অপ্রাসঙ্গিক, সেটাই সে তার জবাবের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল। এই যে সে বলল, আমি কি তা তোরা দেখতে পাচ্ছিস নে, চোখ গেলে দেব, সে যেন বলতে চাইল যে সে যে একজন মানুষ, এটাই যে তার প্রধান এবং একমাত্র পরিচয় হওয়ার কথা, সেটাই যেন সে ইঙ্গিত দিল, সেটাই সে বলতে চাইল। সে যেন ভারত মাতার প্রতীক হয়ে উঠল। যে ভারত মাতাকে হিন্দু মুসলিম জনগণ নিজেদের বলে টানাটানি করে, ভাগাভাগি করার চেষ্টা করে, তাদেরকে যেন সেই অসহায় একাকী ভারত মাতৃকা বলতে চায় যে তার ধর্ম হিন্দু ইসলামের অনেক ঊর্ধ্বে, তার ধর্ম আসলে মানব ধর্ম। আর ভারতবর্ষের মূল সুরও কিন্তু তাই। কবির ভাষায় নানা ভাষা, নানা বেশ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের মাঝখানে যে এক ঐক্যের সুর বেজে চলেছে, যে ঐক্য ভারতবর্ষকে একত্রিত করে রেখেছে, সেই মহামিলনের সুর, সেই মানবতার সুরই আসলে ভারতবর্ষের অন্তর্নিহিত মূল সুর। আর সবশেষে বলবো, এই গল্পের শুরুতেই একটি ছবি দেওয়া আছে, মসজিদ এবং মন্দিরের ছবি। মন্দির ও মসজিদের সামনে একখানি অমনি থুতথুরে কুঁজো লাঠি হাতে বুড়ির ছায়া যেন এগিয়ে চলেছে। সমগ্র গল্পটি জুড়ে যে কথা লেখক বলতে চেয়েছেন, তাও যেন প্রকাশিত হয়েছে ওই ছবিটির মধ্যে দিয়ে। আশা করব এই আলোচনার মধ্যে দিয়ে তোমরাও গল্পটির যে মূল সুর বা অন্তর্নিহিত অর্থ, সেটা ভালো করে বুঝতে পারবে। পরবর্তীকালে এই গল্প থেকে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আসবো। পরের দিন ফিরে আসবো আরও একটি পাঠ নিয়ে। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।